আমরা যখন সন্তান জন্ম দেই তখন সন্তানের লালন পালনের ভর হয়ে দায়িত্ব হয়ে যায় বাবা মার। তেমনিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন পূর্বানুমতি পায়, স্বীকৃতি পাইতে মিনিমাম 3 বছরের রেজাল্ট দেখে, ছাত্রছাত্রী দেখে, অবকাঠামো দেখে, জমি দেখে, সব কিছু যাচাই বাছাই করেই স্বীকৃতি দেয়। সুতরাং আমরা বিগত দিনে বলেছি, বর্তমান সরকারকে বলতে চাই, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, মাদ্রাসা, কারিগরি, এরকে প্রায় 14টা স্তর আছে। প্রত্যেকটা স্তর থেকে যেগুলো সচল আছে, অধিভুক্ত আছে, স্বীকৃতি আছে। যেহেতু আপনারা জানেন সকলেই, স্বীকৃতি পাইতে 3টে রেজাল্ট দেখা লাগে: কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী, কাম্য ফলাফল, অবকাঠামো, জমি, শিক্ষক, সব কিছু মিলেই কিন্তু স্বীকৃতি পাওয়া হয়। সুতরাং আমাদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের সকল মন্ত্রিপরিষদের সকলকে আমরা নন এমপি শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানাই, বর্তমান সরকারের আমরা একজন হিতাকাঙ্ক্ষী, একজন কর্মী। আমি ব্যক্তিগতভাবে একজন বিএনপির কর্মী। আমাদের সাথে যারা আছে অধিকাংশ শিক্ষকরা বিগত 2001 এবং 6 সালের বিএনপি এবং জোট সরকারের আমলের প্রতিষ্ঠানগুলোই বিগত ফ্যাসিবাদের সময় বঞ্চিত হয়েছে, তাদের রাজনৈতিক রেশনালের শিকার হয়েছে। সুতরাং আপনারা অনতিবিলম্বে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনারা অনতিবিলম্বে নন এমপি শিক্ষকদের দাবি মেনে নিয়ে আশা করি ঈদের আগেই আমাদের মাদ্রাসা কারিগরির দরখাস্ত নেবেন এবং যে তালিকাটা আছে 1719টা প্রতিষ্ঠান যাচাই বাছাই করা আছে, এটা এমপিও দেবেন এবং বাকি যেগুলো আছে সেগুলো তালিকা করে যাচাই বাছাই করে এমপিওর ব্যবস্থা করবেন। আমরা বেতনের মাসে চাই না। আপনি বলেছেন 26-27 অর্থ বছরে বেতন দিবেন, আমরা সেটাই